الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على সবাই মহব্বতে মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মৌলানা। বাড়ি বাড়ি কররে মন, সেই বাড়ি তো তোমার নয়। আসল বাড়ি গুরুস্থানে, একবার মন রে বাবলাই না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। এই মাহফিলের পক্ষ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে সবাইকে আপনি আমার দুনিয়াবি যায় ঝামেলা কাজকর্ম দূর করে আজকের এই মাহফিল জান্নাতের বাগানের ভিতরে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। আপনি আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের অনেক অসংখ্য উলামা একরামগণ রয়েছেন। ইতিমধ্যে আমাদের মাহফিলের প্রধান বক্তা যিনি আমার ওস্তাদ, আমাদের গ্রামের যিনি হযরত মাওলানা কারি আব্দুল সামাদ শাহ সিদ্দিক আল কাদের সাহেব হুজুর ও মাহফিলে উপস্থিত হয়েছেন। আমি ছোটোখাটো মানুষ, ছাত্র মানুষ, আমার তেমন এলেম নাই তাদের মাঝে তাদের সামনে বয়ান করার। তারপর আল্লাহ যে তৌফিক দান করেন তাদের দোয়ায় দু একটা কথা বলবো। অল্প কিছুক্ষণের মধ্যে আমার আলোচনা শেষ করে ফেলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। দেখেন প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ার মধ্যে অনেক মহব্বত করে পাঠিয়েছেন এবং প্রথমে আমি কুরআন শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত।
যে প্রত্যেক প্রাণী একদিন মৃত্যুর স্বাদ, মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে এত মহব্বত করে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, তারপরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত বলে আল্লাহ পাক আপনি আমাকে আবার এই দুনিয়া থেকে নিয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যে পাঠিয়ে নিয়ে যাবেন, এর মাধ্যমে আপনি আমাকে কিছু জিনিসের জন্য, কিছু করার জন্য আপনি আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে অসংখ্য নিয়ামত দিয়া দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এর মধ্যে অনেক অনেক নিয়ামত আমাদের নিজের শরীরের দেহের মধ্যে রয়েছে। যেমন আপনি আমার দুইটা হাত আছে, দুইটা পা আছে, দুইটা চক্ষু আছে, মুখের মধ্যে জবান আছে। ওই জবান দিয়া সেইরা আপনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গুণগান গাওয়ার জন্য এবং জিন্দিগি বন্দিগি করার জন্য ওই জবান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। দেখেন বাসান এখন একটু যে আল্লাহ তো মহব্বত করে আপনি আমার জবান দিছে আল্লাহর শান মান গাওয়ার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আর ওই জবান দিয়া সেইরা আপনি আমি আল্লাহর শান তো দূরের কথা, আল্লাহর ইবাদত তো দূরের কথা, আল্লাহ রাসূলের কথা তো দূরের কথা, অথচ ওই মুখ দিয়া সেইরা আল্লাহ তাআলার সাথে শিরিক করি, আল্লাহর সাথে নাফরমানি করি। কেমন হয়ে গেছে আমাদের অন্তরটা বাজার? যেই মুখ আপনার এত দামি, আপনার জমার এত দামি, যেই জবান দিয়া নামাজের মধ্যে আল্লাহর সাথে কথা বলেন, যেই জবান দিয়া আপনি প্রত্যেকটা সময় আল্লাহর সাথে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কথা বলেন, ওই জবান দিয়া সেইরা আপনি আমি আজকে মানুষের গীবত গাই। আফসোস, এত মহব্বত করে জবান দিছে আল্লাহ, ওই জবান দিয়া সেইরা আজকে আমি মানুষের গীবত গাই, মানুষের বদনাম গাই। আপনি আমার মনের ভিতরে দেখা যায় যে মানুষের সামনে মানুষের সুনাম করলাম, সুন্দরভাবে তার সাথে তার প্রশংসা করলাম, তার সাথে তার কথা বললাম। তারপরে কিছুক্ষণ পরে যখন তার কাছ থেকে আমি চলে যাই, পাশের বাড়িতে গিয়া সেইরা, আরেকখানে গিয়া সেইরা, বাজারে চায়ের দোকানে বসে সেইরা আবার ওই লোকটারে আমি বদনাম করি, ওই লোকটার গীবত গাই। এই জবান দিয়া দিনের পর দিন অহর মিথ্যা কথা বলে যাচ্ছি। এ দুনিয়ার মানুষ, একটা কথা শুনে রাখো, আল্লাহ যখন বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আপনাকে মরতেই হবে। এই কথা আপনি বিশ্বাস করলেও মরতে হবে, যদি বিশ্বাস নাও করেন তাও মরতে হবে। মরার পরে আপনি যে এই জবান দিয়া সেইরা মানুষের গীবত গাইছেন, এই জবান দিয়া সেইরা আপনি মিথ্যা কথা বলছেন, চার দোকানে বৈশা সেইরা এই জবান দিয়া মানুষের নামে গীবত গাইছেন, এর জবাববিহীন, এর জবাব আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার আপনাকে একদিন দিতেই হবে। বিশেষ করে আমাদের সমাজের মধ্যে এমনটা দেখা যায়, আপনি আমাদের মা বোনের মধ্যে বেশি। মা বোন আমার, আপনাদের খাস করে বলতেছি, এমন গীবত, মানুষের গীবত, একজনের গীবত আর একজনের কাছে গায়েন না, মিথ্যা কথা বলেন না। একজনের কাছে আরেকজনের কথা বলে ঝগড়া কাজ্জা লাগাই দিয়েন না, এমনটা কইরেন না। এই কথাটা স্মরণ রাখেন যে আপনি এক সময় শিশু ছিলেন, মাসুম ছিলেন, ছোট বাচ্চা ছিলেন, আজকে যুবক হয়েছেন, আজকে মুরব্বী হয়ে গেছেন। এমনও হতে পারে আর 1 বছর বাঁচবেন না, 1 মাস বাঁচবেন না, 5 বছর বাঁচবেন না। এমনও তো হতে পারে আজকে রাতটাই আপনার পার হবে না, কালকে সকাল হইবার আগে আপনি মারা যাইতে পারেন। তখন বুঝবেন মারা যাওয়ার পর দুনিয়ার মধ্যে আপনার কিচ্ছু সঙ্গে সাথে যাবে না, কিচ্ছু না, নাই বলতে নাই, কিচ্ছু নাই। দুনিয়ার মধ্যে আপনি যা কিছু করবেন তার হিসাব হবে আসরের ময়দানও, এবং কি তার কর্মফল আপনাকে ভোগ করতে হবে। যদি ভালো কাজ করেন তাহলে আপনি ভালো ফল পাবেন মরার পর, আর যদি খারাপ কাজ করেন তাহলে আপনার মরার পরেও খারাপ ফল পাইবেন। তাই প্রিয় ভাইয়েরা আমার, মুসলিয়ান একরাম, আমার সামনে হুজুর বয়ে রয়েছেন, হুজুরকে বসে রেখে আমি এতক্ষণ আলোচনা করতে পারি না। আমি ছোট মানুষ, যতটুকুই কথা বললাম, আমার কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে, আপনার যদি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আল্লাহর রাস্তায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আরেকটা কথা বাজান, এখন থেকে মনের ভিতরে নিয়ত করে নেন, আজকের পর থেকে কারো নামে গীবত গাবেন না, আজকের পর থেকে কারো নামে মিথ্যা কথা বলবেন না, নিজের মুখ দিয়া জবান দিয়ে আল্লাহর ইবাদত করবেন, মিথ্যা কথা বলবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনি আমাকে সত্য কথার উপর আমল করার তৌফিকটুকু দান করেন, সবাই আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।